বলিউডে অন্য ধারার ছবির পরিচালকদের মধ্যে তিনি অন্যতম। একদিকে পানসিংহ তামার বা সাহেব বিবি অর গ্যাংস্টারের মতো ছবি তাকে পরিচালক হিসেবে পরিচিতি দিয়েছে, অন্যদিকে গ্যাংস অফ ওয়াসেপুর ছবিতে রামাধীর সিংহের চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। বলা হচ্ছে তিগ্মাংশু ধুলিয়ার কথা। এবার তিনি কি বাংলা ছবি পরিচালনার কথা ভাবছেন? বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে পরিচালকের একটি ছবি ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় জল্পনা আরও বেড়ে গিয়েছে। অনেকেই মনে করছেন তিগ্মাংশু এবার টলিউডে পা রাখতে পারেন, কারণ ছবিতে পরিচালকের সঙ্গে রয়েছেন টলিপাড়ার প্রযোজক রানা সরকার। ইনস্টাগ্রামে পরিচালকের সঙ্গে তার ছবিটি পোস্ট করেছেন রানা। সঙ্গে প্রশ্ন তুলেছেন, কেউ কি অনুমান করতে পারবেন যে তিগ্মাংশু ধুলিয়া বাংলায় কোন ছবিটি তৈরি করতে পারেন? এর বেশি কোনো তথ্য প্রযোজক তার পোস্টে দেননি। এই মুহূর্তে একটি সাহিত্য উৎসবে যোগ দিতে শহরে রয়েছেন তিগ্মাংশু। এর আগে 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জুরি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক। তাহলে কি এবার বাংলায় ছবি পরিচালনা করতে চলেছেন তিগ্মাংশু, নাকি তিনি বাংলা ছবিতে অভিনয় করার কথা ভাবছেন? রানা কিছুটা আড়াল রেখেই বললেন, আমি হোটেলে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সিনেমা নিয়ে আমাদের মধ্যে অনেক কথাই হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি এর বেশি কোনো মন্তব্য করতে চাই না। এখন আগামী দিনে রানার প্রযোজিত কোনো ছবি তিগ্মাংশু পরিচালনা করবেন কিনা সেটাই দেখার। এই মুহূর্তে রানা প্রযোজিত বনবিবি ছবিটি মুক্তির অপেক্ষায়। পার্নো মিত্র অভিনীত এই ছবিটির টিজার আগামীকাল প্রকাশ্যে আসার কথা। পাশাপাশি অঙ্ক কি কঠিন ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। বলিউডে অন্য ধারার ছবির পরিচালকদের মধ্যে তিনি অন্যতম। একদিকে পানসিংহ তামার বা সাহেব বিবি অর গ্যাংস্টারের মতো ছবি তাকে পরিচালক হিসেবে পরিচিতি দিয়েছে, অন্যদিকে গ্যাংস অফ ওয়াসেপুর ছবিতে রামাধীর সিংহের চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। বলা হচ্ছে তিগ্মাংশু ধুলিয়ার কথা। এবার তিনি কি বাংলা ছবি পরিচালনার কথা ভাবছেন? বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে পরিচালকের একটি ছবি ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় জল্পনা আরও বেড়ে গিয়েছে। অনেকেই মনে করছেন তিগ্মাংশু এবার টলিউডে পা রাখতে পারেন, কারণ ছবিতে পরিচালকের সঙ্গে রয়েছেন টলিপাড়ার প্রযোজক রানা সরকার। ইনস্টাগ্রামে পরিচালকের সঙ্গে তার ছবিটি পোস্ট করেছেন রানা। সঙ্গে প্রশ্ন তুলেছেন, কেউ কি অনুমান করতে পারবেন যে তিগ্মাংশু ধুলিয়া বাংলায় কোন ছবিটি তৈরি করতে পারেন? এর বেশি কোনো তথ্য প্রযোজক তার পোস্টে দেননি। এই মুহূর্তে একটি সাহিত্য উৎসবে যোগ দিতে শহরে রয়েছেন তিগ্মাংশু। এর আগে 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জুরি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক। তাহলে কি এবার বাংলায় ছবি পরিচালনা করতে চলেছেন তিগ্মাংশু, নাকি তিনি বাংলা ছবিতে অভিনয় করার কথা ভাবছেন? রানা কিছুটা আড়াল রেখেই বললেন, আমি হোটেলে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সিনেমা নিয়ে আমাদের মধ্যে অনেক কথাই হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি এর বেশি কোনো মন্তব্য করতে চাই না। এখন আগামী দিনে রানার প্রযোজিত কোনো ছবি তিগ্মাংশু পরিচালনা করবেন কিনা সেটাই দেখার। এই মুহূর্তে রানা প্রযোজিত বনবিবি ছবিটি মুক্তির অপেক্ষায়। পার্নো মিত্র অভিনীত এই ছবিটির টিজার আগামীকাল প্রকাশ্যে আসার কথা। পাশাপাশি অঙ্ক কি কঠিন ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।